खुदा के फजल से हम पर ग़िज़ाया गौ से आज़म का हमें दोनों जहां में है सहारा गौ से आज़म। गौ से आज़मेर नाम की জানেন না আপনারা সবাই? আমার মুখে মুখে কি বলেন? গৌ সে আজম খা। কি বলবেন? গৌ সে আজম খা। मुरीदी लात खफ के कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बे खौफ बंदा गौ से आज़म का क़यामत तक रहे बे खौफ बंदा गौ से अजीजों कर चुको तैयार जब मेरे जनाजे को तो लेके दे ना कपन पर नाम वाला गौ से आज़म का खुदा के फजल से हम पर है साया गौ से आज़म का हमें दोनों जहां में है सहारा गौ से आज़म का। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন শুনলেন যে গরু যে কথা বলতে পারে না, তার মুখ দিয়ে কথা বের হলো, আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন, তখন গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘরে চলে আসলেন। ঘরে এসে চাদর উপর উঠে দেখতে পেলেন শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে আরাফার ময়দানে, 9 জিলহজের সময় আরাফার ময়দানে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সমবেত হচ্ছে। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আরাফাতের ময়দান স্বয়ং জিলান শহর থেকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। তিনি এখনো ছোট ছোট অবস্থায় কোথায় জিলান শহর আর কোথায় আরবের আরাফার ময়দান, তিনি সবকিছু দেখে ঘরে চলে আসলেন। মা, আমি যখন রাস্তায় বের হয়েছিলাম, হাল চাষের গরু আমাকে বলছে আমি নাকি খেলাধুলার জন্য নয়। আর যখন ছাদের উপর উঠলাম, হাজার হাজার মাইল দূরে দেখতে পেলাম আরাফার ময়দানে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাজার হাজার মাইল দূর দূরান্ত থেকে সমবেত হচ্ছে। মা, আপনার কাছে আরজি, মা, আমি চাই আমি বাগদাদে গিয়ে ইলমে দ্বীন অর্জন করব, বড় বড় উলামায়ে কেরামের সুহবত হাসিল করব। সুবহানাল্লাহ। তখন মা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জামার মধ্যে 40টি স্বর্ণ মুদ্রা, 40টি দিনার সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। এখন সেই ছোটকালের কথা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি ছোট কাফেলায় করে তিনি বাগদাদে যাচ্ছিলেন। যাওয়ার পথে হঠাৎ করে 60 জন বিশিষ্ট একটি ডাকাতের দল ওই কাফেলায় হামলা করলাম। ওই কাফেলায় হামলা করার পরে সবার কাছ থেকে সবকিছু লুটপাট করে ফেললো, সবকিছু নিয়ে ফেললাম। পরিশেষে একজন ডাকাত এসে
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার কাছেও কি কিছু আছে? তখন সেই ছোট আব্দুল কাদের জিলানী তিনি বলতে লাগলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। সুবহানাল্লাহ। একথা শোনার পরে ওই ডাকাত বিশ্বাস করলো না, এই ছোট ছেলে তার কাছে কেমনে 40টি স্বর্ণ মুদ্রা থাকতে পারে। সে বিশ্বাস না করে চলে গেল। এখন আরেকজন এসে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। একথা শোনার পরে তারা গিয়ে ডাকাত দলের সর্দারকে বললাম, হুজুর, এই কাফেলার মধ্যে, আমাদের সর্দার এই কাফেলার মধ্যে একটি ছোট ছেলে আছে যার কাছে নাকি 40 দিনার স্বর্ণ মুদ্রা আছে। আমরা তো বিশ্বাস করিনি, আপনি একটু গিয়ে দেখুন। এখন ডাকাত দলের সর্দার এসে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি কিছু আছে? তখন সেই বললাম, হ্যাঁ, আমার কাছে 40 দিনার স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ। ওই ডাকাত দলের সর্দার চেক করে, তার জামায় চেক করে 40 দিনার স্বর্ণ মুদ্রা পেলাম। পাওয়ার পরে বলতে লাগলাম, এই ছোট ছেলে, তুমি যদি চাইতে বিষয়টি আমাদের কাছ থেকে লুকাতে পারতে, তাহলে তুমি যদি বলতে আমার কাছে কিছু নেই, তাহলে আমরা তোমাকে তালাশ করতাম না, তোমার শরীরে কিছু কুচ করতাম না। তুমি কেন বললাম তোমার কাছে 40 দিনার স্বর্ণ মুদ্রা আছে? তখন সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ ডাকাত দলের সর্দার, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, আমার মা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল, হে আমার ছেলে, সদা সর্বদা সত্য কথা বলবে, কখনো জীবনে কখনো কারোর সাথে মিথ্যা বলবে না। আমি আমার মায়ের সাথে ওয়াদা করেছি, আমি কখনো আমার মায়ের ওয়াদাকে ভঙ্গ করতে পারি না। সুবহানাল্লাহ। একথা শোনার পরে ডাকাত দলের সর্দার কান্নাকাটি করতে লাগলাম। সে মনে মনে চিন্তা করতে লাগলাম, একজন ছোট ছেলে যে এখনো বালেগ হয়নি, সে তার মায়ের সাথে ওয়াদা করার কারণে আমাদের সাথে মিথ্যা বলে না। আমি তো আমার মওলার সাথে ওয়াদাবদ্ধ হয়ে এই দুনিয়ায় এসেছি, কিন্তু জন্মের পর থেকে আমি আমার মওলার কত ওয়াদা ভঙ্গ করেছি, কত নাফরমানি করেছি বলে বলে কান্নাকাটি করতে লাগলো। সুবহানাল্লাহ। ওই ডাকাত দলের সর্দার কান্নাকাটি করতে লাগলো, মওলা বুঝে এসেছে, এতদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, মওলা এই ছোট ছেলে মায়ের কাছে ওয়াদাবদ্ধ হওয়ার কারণে মিথ্যা বলে না। মওলা সারা জীবন ডাকাতি করে করে কাটিয়েছি, মওলা সারা জীবন নাফরমানি করেছি, মওলা জীবনের শেষ মুহূর্তে মনে করে একবার তওবা করতেছি। এই বলেন সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর লাসানী পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোটকালে ওই ছোট ছেলের হাতে হাত রেখে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিলেন। সুবহানাল্লাহ। ওই 60 জন ওই দলের মধ্যে কয়জন ছিল? ওই দলের মধ্যে কয়জন ছিল? 60 জন। 60 জন ডাকাতের সদস্যরা তারা বলতে লাগলো, যেহেতু আমাদের সর্দার ডাকাত দলের সর্দার তওবা করে নিয়েছেন, ডাকাতিতে সে আমাদের সর্দার ছিল, এখন সে তওবা করে নিয়েছেন, এখন সে নেকির কাজ করবেন, এখন সে নেক পথে চলবে, সৎ পথে চলবেন। যেহেতু সে আমাদের সর্দার ছিল ডাকাতিতে, আমরা চাই এখন নেককারদের মধ্যেও সে আমাদের সর্দার থাকবে। সুবহানাল্লাহ। এই বলে ডাকাতের 60 জন সদস্য
সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে তওবা করে নিল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা